हज़रत सैयदना सिद्दीक़ अकबर रज़ियल्लाहु अन्हु उनी जे निजेर प्राणेर चेये रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के मोहब्बत करतें भालोबासतें। उनी निजेर जन्य मोटेও अस्थिर छिलेन ना, अस्थिर छिलेन तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्य। সেই বিষয়টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে হিজরত সম্পর্কে বিভিন্ন আয়াত এসেছে, এমনকি নবুয়তের সূচনা লগ্নে হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए जखन वाराका इब्ने नौफल जिनी इंजिल किताबेर बड़ पारदर्शी छिलेन, इंजिल किताब के उनी विभिन्न भाषाय अनुवाद करतें, व्याख्या करतें। इनी हलेन हज़रत खदीजतुल कुबरा रज़ियल्लाहु अन्हार चाचातो भाई। मक्काए मुअज्जमाय ओई समय बड़ ज्ञानी हिसेबे स्वीकृत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जखन एसे खदीजतुल कुबरा रज़ियल्लाहु अन्हा के सैयदना जिब्रील आमीन अलैहिस्सलाम गारे हेराय आसार विषयटी बर्णना दिलेन एवं वही नाजिल होयेछे सेई विषयटी बोललेन। असमय रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम प्रकम्पित छिलेन। तो हज़रत खदीजतुल कुबरा रज़ियल्लाहु अन्हा এই বিষয়টি ভালোভাবে বুঝার জন্য रसूल पाक के लिए वाराका इब्ने नौफलेर काछे गेलेन। समस्त घटना शुने वाराका इब्ने नौफल बोलें इटा तो ओई फेरेस्ता जिनी मूसा आलैहिस सालामेर काछे एसेछेन, तिनी एसेछेन अर्थात हज़रत जिब्रील आमीन आलैहिस सालाम। एवं बोलें आए मोहम्मद इब्ने अब्दुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आपनार दावाती कर्मकाण्ड जखन अपनी शुरू करबें तखन यदि आमी बेঁচে थाकी तो ला अनसुरुका नसरा मुअज्जरा। बुखारी शरीफेर इटा द्वितीय हादिस, लम्बा हादिसेर मध्य এই বর্ণনা এসেছে। আমি আপনাকে পরিপূর্ণ সহযোগিতা দেব এবং আপনাকে আপনার কওম আপনাকে বের করে দেবে মক্কা শরীফ থেকে। রাসূল পাক বলেন আবা মুখরিজিয়া, আমাকে কি বের করে দিবে? বলে হ্যাঁ, এভাবে নবীগণকে মানুষজন এভাবে করেছে, আপনার সাথেও সেটা হবে। तो हिजरतेर से इंगित नबुवतेर प्राथमिक अवस्थाय रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सेखान थेकेई बुझेछेन एमन एकटा परिस्थिति आसबे जखन रसूल पाक के मदीनाय पाक छेड़े मक्काय मुअज्जमा छेड़े चले जेते होबे। एर आगे मुसलमानरा नबुवतेर पंचम बर्षे আবিসিনিয়ায় হিজরত করেছে। তো এই হিজরত এটা একটা টার্নিং পয়েন্ট ইসলামের মধ্যে, যেটার কারণে ইসলামের যে অগ্রযাত্রার গতিবিধি আলাদা মোড় নিয়েছিল এবং শেষ পর্যন্ত আল্লাহ সেটাকে পরিপূর্ণতায় পৌঁছেছেন। সুবহানাল্লাহ। তো হিজরত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বর্জন করা, ত্যাগ করা। যেহেতু ঈমান ইসলামের স্বার্থে
জন্মভূমি ত্যাগ করতে হয়, এজন্য হিজরতকে হিজরত বলে। আর পারিভাষিক অর্থ হলো দিন ঈমানের হেফাজতের জন্য, নিজের ঈমান আকীদা নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য জন্মভূমি ত্যাগ করে অন্যত্র যাওয়া, এটাই হচ্ছে হিজরত। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইঙ্গিত করেছেন যে আপনার হিজরতের সময় গনিয়ে এসেছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি সর্বপ্রথম যাকে বলেছেন তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর আল্লাহ হিজরতের ইঙ্গিত করছেন, আমি আশা করি হিজরতের প্রাক্কালে তুমি আমার সাথী হবে, সুবহানাল্লাহ। সেই থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নিচ্ছিলেন, প্রহর গুনছিলেন কখন ডাক পড়ে আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার মধ্যে তিনি সাড়া দেবেন। সেই সময়টি যখন এসে গেছে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে সুরের মধ্যেই এখানে অবস্থান করেছেন। সাধারণত মানুষ এত নিকটবর্তী কোনো জায়গায় গিয়ে আত্মরক্ষার্থে অবস্থান করেন না। একটা সীমা হিসাব করেন যে এই এলাকার মানুষের নাগালের বাইরে চলে যাওয়া, এটা হচ্ছে যৌক্তিকতা। কিন্তু খুব মক্কা শরীফ থেকে কাছের জায়গায় গিয়ে গারে সুরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, এখানে অবস্থান করলেন। এটা দৃশ্যত মনে হবে যে আত্মগোপন, মূলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে এই 40 জন বীর পুরুষের সামনে দিয়ে বেরিয়ে গেছেন, কেউ টেরো করতে পারে নাই, দেখেও নাই। তিনি তো এভাবে দিনের বেলায় চলে যেতে পারেন। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে সতর্কতা অবলম্বন করা এটা তকদীরের বিপরীত নয়, অদৃষ্টে যা আছে তা হবে। এইটা বলে আপনি বিপদে আগুনে ঝাঁপিয়ে পড়বেন, সেটা ইসলাম বলে না। আপনার চেষ্টা প্রচেষ্টা এগুলো করতে হবে, এগুলো আল্লাহর ইচ্ছা। রোগাক্রান্ত হলে যা হওয়ার তা হবে, এটা তো জীবনের নাম নয়। ক্ষুধার্ত হলে তো আমরা বলি না যা হওয়ার তা হবে, ক্ষুধার্ত হলে আমরা খাদ্য গ্রহণ করি, পিপাসা আসলে আমরা পানি পান করি। তাহলে রোগ ব্যাধি হলে চিকিৎসা নেব, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। এটা রসুল পাকের সুন্নাত এবং স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিকিৎসা বিষয়ে উম্মতকে নির্দেশনাও দিয়েছেন। এই জন্য হাদিসের কিতাবে কিতাবুত তিব একটা অধ্যায় প্রায় সব হাদিসের কিতাবে থাকে, এটা হলো চিকিৎসা। তিব মানে চিকিৎসা, তবিব মানে চিকিৎসক। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজরতে আমাদেরকে শিক্ষা দিলেন যে ঈমান ইসলামকে, ঈমান আকীদাকে ঈমানদার রক্ষা করার জন্য কত বড় ত্যাগ করতে হয়, সেই উজ্জ্বল শিক্ষাটা আছে হিজরতের মধ্যে। সে অনুপাতে আমরা আমাদের ঈমান আকীদা বিশ্বাস এটাকে রক্ষা করার জন্য, এটার উপর অটল থাকার জন্য সে অনুপাতে আমরা কি করছি, এটা আমরা নিজেদের অবস্থানকে মূল্যায়ন করলে আমাদের সামনে এটা দিবালোকের মতো স্পষ্ট হবে। আর ওনারা সেই সাহাবা কেরাম
যারা সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন এবং সেখানে সবচেয়ে বেশি বড় ত্যাগ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি আরবের একজন খ্যাতিমান ব্যবসায়ী ছিলেন। সে আবু বকর ইসলামের জন্য দিতে দিতে এমন পর্যায়ে গিয়েছেন যে উনি একটি জামা ধুয়ে দিলে এটা শুকানোর জন্য অপেক্ষা করতে হতো। এটা কতক্ষণ পর্যায়ে গিয়ে পৌঁছেছিলেন, এটা শুকানোর জন্য অপেক্ষা করতে হতো, আবার এটা গায়ে দিয়ে বেরোবেন। তো ওনাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা না দিয়ে কাকে দেবেন? এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি প্রাণ উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন নাই, উৎসর্গ করেছেন। কিন্তু আল্লাহ ওনাকে এটা পরীক্ষায়ও পাশ দিয়েছেন, ওনার জীবনও রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। না হয় আরবের সাপ অত্যন্ত বিষধর, সেই সাপগুলো দীর্ঘ সময় ওনাকে দংশন করেছেন, কিন্তু সিদ্দিক আকবর ওনার পা সেখান থেকে সরান নাই। উনি জানেন এই বিষধর সাপ যেভাবে দংশন করে চলেছে আমার প্রাণ চলে যাবে, কিন্তু উনি সেটাকে পরোয়া করেন নাই। বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এখানে এসে পৌঁছেছে, এরা ভুল জায়গায় যায় নাই, ঠিক জায়গায় গিয়ে কাফের মুশরিকগণ পৌঁছে গেছে। এটা একজন মহিলা এরা বলে দিয়েছিল বলে সে বর্ণনা আছে যে এদিকে দুজন মানুষ উঠতে আমি দেখেছি। তো এই সেখানে গিয়ে ওরা আর খুঁজে পাচ্ছে না এখান থেকে কোথায় গেল। আল্লাহ, আপনি যখন বের হবেন তো সহায়তা আল্লাহর পক্ষ থেকে আসবে, বসে থাকলে কেমনে আসবে? যে তাড়াতাড়ি বাবুল কাঁটা গাছ এসে মুখের মধ্যে ছেয়ে পড়ল, কবুতর এসে বাসা বাঁধল, ডিম দিল। এই অল্প সময়ে এতগুলো হয়ে যাওয়া, তো এইটা সিদ্দিক আকবর সব দেখছেন। এই মানুষগুলোর অবস্থান উনি পর্যবেক্ষণ করছেন, ওরা কথা বলতে শুনতেছেন। তো এমত অবস্থায় একজন বলল, মনে হয় এই গর্তে ঢুকছে। আবু জাহেল বলল, তুমি এত বড় বোকা, এখানে বাবুল কাঁটা, মাকড়সার জাল, কবুতরের বাসা, ডিম, এগুলা এই থাকতো কিছু? তুমি এটা না বলে যদি এটা বলতা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আবু বকরকে নিয়ে সোজা আসমানে চলে গেছে, এইটা আমি বিশ্বাস করতাম, এটা ওনার জন্য সম্ভব। আর তুমি যেটা বলছো এটা অসম্ভব। এরপরও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ, এরা একটু যদি মাথা নিচু করে আমাদেরকে দেখবে, আমাদেরকে দেখে ফেলবে, একটু যদি মাথা নিচু করে। এইভাবে উনি অস্থির। তো রসুল পাক শেষে বললেন, আবু বকর লা তাহজান, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহ মা'ানা, এটা কোরআনের আয়াত, হাদিসে পাক আছে আল্লাহু সালিসু সালাসা। তুমি মনে করছো আবু বকর তুমি একজন আমি একজন দুইজন, না, এখানে তৃতীয় আল্লাহ আছেন। কিন্তু ওনার তো অস্থিরতা রসুলের পাকের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে এগুলো আমি বিশ্বাস করি, কিন্তু যদি ওনারা দেখেই ফেলে তো আমাদের তো আর এখান থেকে আর বের হওয়ার কোনো রাস্তা নাই। তো রসুল পাক বললেন, কেন?
এরা যদি খামগায় দেখে ফেলে তো এইদিকে চলে যাব, এইদিকে বলতেই সিদ্দিক আকবর দেখছেন সমুদ্র দেখা যাচ্ছে আর একটা জাহাজ জাতীয় জিনিস অপেক্ষমান। সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, এটা কোত্থেকে দেখা গেল? রসুলে পাকের জন্য যেখানে উনি হাত টানলে ব্যস্ত কাছে এসে যায়, বেহেশতের আঙ্গুরের গুচ্ছ ঝুলন্ত উনি নেয়ার জন্য হাত বাড়াচ্ছেন মাটিতে বসে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রসুলে পাক সান্ত্বনা দিলেন। আল্লাহ আয়াতে পাকে সেটাই বলছেন, সানি ইসনাইন, দুইজনের দ্বিতীয় ব্যক্তি, দুইজনের মধ্যে দ্বিতীয় হলেন সিদ্দিক আকবর, প্রথম রসুলে পাক। ইদ হুমা ফিল গার, যখন দুইজন ওই গর্তের মধ্যে ছিলেন। চট্টগ্রামের মানুষ যে গাঁড়া বলে, এটা আরবি শব্দ, গাঁড়া গাঁড়া গর্ত। ইদ হুমা ফিল গার, চিটাঙের মানুষ গর্তকে গাঁড়া বলে। অনেক আরবি শব্দ আছে, কারণ হচ্ছে ইসলামের প্রবেশ বাংলাদেশে চট্টগ্রাম দিয়ে, সমুদ্র বন্দর দিয়ে হয়েছে। এজন্য চট্টগ্রামের ভাষায় অনেকগুলো আরবি শব্দের অনুপ্রবেশ আমাদের ভাষার মধ্যে আছে। আমরা বলি না হিন্দি, হিন্দি ইউ, হিন্দি মানে আমার নিকট, হিন্দি হিন্দি হিন্দাল্লাহ। গরু ছাগলের যে খুঁটি, এটা মাটিতে গাড়ার জন্য একটা জিনিস আমাদের এখানে ব্যবহার হতো। এটাকে চট্টগ্রামের ভাষায় ওঁসা বলতো, ওঁসা। এটা হচ্ছে আশার, আশা শব্দ, আশা মানে লাঠি জাতীয় জিনিস। এটার ছোট বোঝানোর জন্য ওসা, এটাকে তসগির বলে। সেটা আশা থেকে ওসা হয়েছে, আর আমরা বলতাম ওসা। বাইন্দুয়ার, বাইন্দুয়ার বলে মাঝখানে করিডোর যেটা থাকে, এটাকে বাইন্দুয়ার, চট্টগ্রামের ভাষায় আছে বাইন্দুয়ার। বাইনা দুয়ার, দ্বারের বহু বচন হচ্ছে দুয়ার। দ্বার মানে ঘর বাড়ি, এইগুলার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে চলাচলের জন্য, এটাকে বলে বাইন্দুয়ার হয়েছে বাইনার দুয়ার। এভাবে অসংখ্য শব্দ এই চট্টগ্রামের ভাষায়। তো ইদ হুমা ফিল গার, যখন দুইজন গর্তের ভিতর ছিলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গীকে বলছেন, লা তাহজান, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তো গারে সুরের মধ্যে ঢুকেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের রান মোবারকের উপর মাথা মোবারক রেখে আরাম করতেছেন। আগে কিন্তু সিদ্দিক আকবর ঢুকছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকবেন না, আমি দেখি কী অবস্থা। দেখলেন অনেকগুলো গর্ত চারিদিকে। ওনার গায়ের যে চাদর ছিল, আরবের মানুষ বেশিরভাগ লুঙ্গি আর চাদর, যেটাকে বলে হুল্লা, এই ড্রেসটাকে বলে হুল্লা আরবিতে। লুঙ্গি এবং চাদরের সমষ্টির নাম হচ্ছে হুল্লা, এইটাই বেশি ব্যবহার করতেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও। অধিকাংশ সময় লুঙ্গি আর চাদর এটাই ব্যবহার করতেন। কোনো কানে যাওয়ার সময় জুব্বা পরতেন, আবা পরতেন। তো সিদ্দিক আকবর ওনার চাদর দিয়ে সবগুলা বন্ধ করেছেন, কিন্তু দুইটা গর্ত বন্ধ করতে পারেন নাই, আর কাপড় নেই। উনি ওনার দুই গোড়ালি দিয়ে এটা চেপে ধরলেন, পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে দিয়েছেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন। রসুলে পাক গেলেন। এইদিকে একটা সাপ অনেক বছর থেকে, সেটা মূসা আলাইহিস সালামের জামানা থেকে নাকি
অপেক্ষমান। সে জানতে পেরেছে আখেরি জামানার পয়গম্বর রসুল আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত এই সময় এখানে আসবেন। এইটা এক নজর দেখার জন্য সে সাপটি অপেক্ষমান ছিল। সেটি এখন বুঝতে পেরেছে যে আমার সময় হয়েছে, এবার দেখার সুযোগ। এখন কিন্তু যেদিকে যায় দেখে কাপড় দিয়ে বন্ধ। আর দুই জায়গায় দেখতেছে এটা কাপড় না, এটা মানুষের শরীর, দেহ। সাপটি অস্থির, দীর্ঘ অপেক্ষা, আর একেবারে চূড়ান্ত সময়ে বাধাগ্রস্ত হয়ে যাওয়া। এই গর্তগুলো তো সে করে রেখেছে, এইটা দিয়ে না হলে ওইটা দিয়ে, সেটা দিয়ে না হলে ওইটা দিয়ে, যে কোনো একটা দিয়ে আমি ওনাকে এক নজর দেখব, সেই প্রত্যাশা নিয়ে দীর্ঘ অপেক্ষায় সেই সাপটি এখন অস্থির। যখন দেখতেছে যে আর উপায় নাই, তো সাপ নিশ্চয় সাপের বাস্য এটাই, আবু বকর তুমি মহব্বতে পা দিয়েছ, আর আমি রসুলকে দেখার মহব্বতে খামত দিচ্ছি। দংশন করেছে, উনি উপলব্ধি করতে পারছে বিষ, ওনার যন্ত্রণা শুরু হয়েছে। কিন্তু হাদিসের বাচ্চ ওয়ালাম ইয়াতাহাররাক, এত যন্ত্রণা সত্ত্বেও সিদ্দিক আকবর একটু নড়াচড়া করেন নাই। ওনার শরীরকে উনি অবয়ব বহাল রেখেছেন। যন্ত্রণা হচ্ছে কেন? লি আল্লাহ ইয়ান্তাবিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে রসুলের পাকের আরামের কোনো ব্যাঘাত না হয়। কিন্তু এক পর্যায়ে চোখের পানিকে তো আর বন্ধ করা যায় না। অস্থির যন্ত্রণায় ওনার চোখের পানি রসুলে পাকের চেহারায় আনোয়ারের উপর পড়ল। প্রশ্ন আসে, রসুলে পাক নয়, নবীগণ তো এভাবে ঘুমান না। আইনানে তারামান ওয়াল কলবু ইয়াকজান, যে নবীদের দুই চোখ ঘুমায়, ওনাদের কলব সদা জাগ্রত থাকে। এই জন্য ওনারা ঘুমাইলে ওনাদের উজু যায় না। আমাদের ঘুম আসলেই উজু শেষ। তো রসুলে পাক চোখ খুলে বললেন, কি ব্যাপার মা বালুকে আবু বকর, আবু বকর কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কালা বেআবি ও উম্মি লুদিক্তু ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আব্বা এবং আম্মা আপনার জন্য কোরবান হোক, উৎসর্গিত হোক, আমাকে সাপ দংশন করেছে। রসুলে পাক বললেন, আরেনি এ কোথায় দেখি, কোথায় করছে? কোথায় দেখাইতে হলে তো পা সরাতে হচ্ছে। তো সিদ্দিক আকবর পা সরালেন, সাপের দর্শন হলো, আর সিদ্দিক আকবরের চিকিৎসা হলো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক নিয়ে সেখানে লাগাই দিলেন। বিষ পানি হয় নাই, বিষ ক্রিয়া বন্ধ হয়ে গেছে। কেন? রসুলে পাক এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বড় ধরনের সাদৃশ্য বিদ্যমান। রসুলে পাকও এক দিক থেকে বিষের শহীদ। ওই যে খায়বরের মধ্যে খাবারে বিষ দেওয়া হয়েছিল, দৃশ্যত বাহ্যিক কারণ ছিল ওফাতের, সেটা সিদ্দিক আকবরের সেই ফকানা সাবাবা মৌতিহি, এটা বাইহাকির রেওয়ায়েতের মধ্যে আছে। সেই গারে সুরের সাপের দংশন, সেটা 13 বছর পরে এটা ক্রিয়া করল, কাজ করল। উনি যে অস্পষ্ট শাহাদত লাভ করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই ওনার পায়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মালিশ করে দিয়েছেন, বিষক্রিয়া বন্ধ হয়ে গেছে। এই যে হিজরত, এটা সফর মাসে হয়েছিল। হিজরতের মূল দর্শন হচ্ছে ঈমান ইসলামের জন্য ত্যাগ করা। আমরা মুসলমান, আমরা ঈমান ইসলামকে রক্ষার জন্য
প্রথমে নিজের ঈমান এবং আকীদাকে হেফাজত করার জন্য আমরা কি করছি, কতটুকু ত্যাগ করছি, এটা আমাদের শিক্ষার বিষয় হবে এখান থেকে। সেটা ওনারা ঘর বাড়ি, সহায় সম্বল, ধন সম্পদ, স্ত্রী পুত্র আপনজন সবাইকে ত্যাগ করে হিজরত করেছেন। আজকে আমাদেরকে সেটা করতে হচ্ছে না, আজকে আমাদেরকে ত্যাগ করতে হচ্ছে মা নাহাল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রসুল যা নিষেধ করেছেন সেটা ত্যাগ করা। এজন্য বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসের প্রায় কিতাবে আছে আল মুহাজিরু মান হাজারা আম্মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। মুহাজির ওই ব্যক্তি যিনি আল্লাহ রসুল যা নিষেধ করেছেন সেটা ত্যাগ করেছেন, বর্জন করেছেন। সেই দিকটা আজকে আমাদের সামনে, সেই হিজরতটা প্রতিনিয়ত চর্চা করার সুযোগ আমাদের হাতের নাগালে, কিন্তু আমরা করছি কতটুকু? আজকে আমি আমার কর্মজীবনে আমার সকাল থেকে সন্ধ্যায় যা কাজ করছি সেখানে কয়টা আল্লাহ রসুলের মর্জির মোতাবেক করছি, কয়টা আল্লাহ রসুলের মর্জির বিপরীত করছি, সেই হিসাব তো আমরা নিজেরাই করতে পারি। সেজন্য সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসিবু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমরা নিজেদের হিসাব নিজেরাই তৈরি করো হিসেব নেওয়ার আগে। কারণ আজকে আমলের সুযোগ আছে। আজকে কেউ হিসাব নিচ্ছে না আপনি নামাজ পড়ছেন কিনা, আপনি তেলাওয়াত করছেন কিনা, আপনি ভালো কাজ করছেন কিনা, আজকে কেউ হিসাব নিচ্ছে না। এ বলে আলিয়াউমা আমলুন, আজকে আমল করার সুযোগ আছে, আর আগামীকাল হিসাব আছে, আমল করার সুযোগ আর নাই। মৃত্যু যখন হয়ে যাবে তখন আর আমলের সুযোগ থাকবে না, তখন হিসাবের দিনক্ষণ আসবে। সেজন্য আমাদের প্রয়োজন আমরা ঈমান আকীদার স্বার্থে মাতৃভূমি ত্যাগ করার সেই পরিবেশ পরিস্থিতি হয়নি। আমাদের আজকে প্রয়োজন হচ্ছে আল্লাহ রসুল যা নিষেধ করেছেন সেটা থেকে আমরা বিরত থাকা, সেটা বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, বেশ কয়েকজন মানুষ সাহায্য প্রার্থী বিভিন্ন কারণে, আপনারা যাওয়ার সময় তাদেরকে যা পারেন সাহায্য করবেন। এবং আমাদের মোহতারাম সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বড় ছেলে আলহাজ মোহাম্মদ মহসিন, উনি অসুস্থ, আগামী সপ্তাহ আগামীতে ওনার অপারেশন হবে। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন, চিকিৎসাকে যেন আল্লাহ সফল করেন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।